দেলোয়ার হোসেন, কালিয়া গাজীপুর জেলা কালিয়াকুর থানার মৌচাক ইউনিয়নের দেলোয়ার হোসেন বিএনপির নাম বিক্রি করে এখানে যত চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যু এবং সুদ ঘুষ এর মধ্যে উনি সবকিছুর মধ্যে জড়িত। উনি আমাদের এই জমি দখল করার জন্য আইসা আমার ছেলেদেরকে নানানভাবে নির্যাতন করা। আমার এক ছেলে ইউনিভার্সিটির ছাত্র, আরেক ছেলে ব্যবসায়ী। আমার স্বামী ৪৪ বছর যাবৎ ব্যবসা করে। ওনাকে আজকে যাবৎ বাড়িতে থাকতে দিতেছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার ছেলেগুলিকে বাড়িতে থাকতে দিতেছে না, ওনারা বাড়িতে থাকতে পারতেছে না। দেলোয়ারের অত্যাচারে দেলোয়ার এমন ভাবে সেই গোপালগঞ্জের আওয়ামী লীগ চলাকালীন অবস্থা থেকেই এক সচিবের নাম বিক্রি করে আর এক র্যাবের নাম বিক্রি করে আমাদের এখানে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে। থানা কোথাও আমাদের এখানে এদিন জায়গা দখল করে আসছে, ওইদিন আমাদের এইরকম বিভিন্ন নাম দিয়ে পত্রিকার মধ্যে মিথ্যাই দিয়ে আমার ছেলে, আমার স্বামী, আমার দেবর যে এখনো বর্তমানে জেলের ভিতরে আছে, ওনার নামে এখানে উল্লেখ করছে উনি নাকি এখানে ওদিন মারামারি করছে। ওনারা কেউ ছিল না, ওরা নিজেরাই ব্লেড দা কাইটা আমাদের ছেলের নাম দিয়া, আমাদের দেবর, আমার শ্বশুর, এদের সবাই নাম দিয়া ওনাদেরকে এখান থেকে বিতাড়িত করছে। আরো আগের থেকেই আমরা যখন বাড়ি করি ওই সময় আমরা আমাদেরকে বিভিন্ন নির্যাতনে আমাদের কাছে চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় সে চাঁদাবাজি করে, এলাকার বিভিন্ন জায়গায় মনে করেন যে উনি করতেছে, এলাকার কোনো মানুষজন থাকতে দিছে না। আগে করতো রাজমিস্ত্রির কাজ, এখন চাঁদাবাজি, সুদখোর, তারপর হচ্ছে সন্ত্রাসবাজি করে বহুত টাকার মালিক হয়ে গরিবের জায়গা দখল করে। গরিবের যদি অল্প জায়গা থাকে সে সেখানে যে জোরপূর্বক দখল করে তাদেরকে উচ্ছেদ করে দেয়। বিভিন্ন জায়গায় মানে পুরা মৌচাকবাসী এখানে ওনার কাছে জিম্মি হয়ে আছে। কেউ ওনার ভয়ে একটা মুখ খুলতে পারে না, কারণ গরিব মানুষরা কিভাবে মুখ খুলবে? ওনার তো এখন উপরের পাওয়ার আছে। তার নাকি ওই যে গোপালগঞ্জের কোন সচিব না র্যাবের পরিচালক, ওনার ধারা উনি হুমকি দামকি আমাদের পর্যন্ত দিতেছে। আমার বাবারে, আমার ভাইরে, আমার মানে ফ্যামিলির কেউই থাকতে পারতেছে না। এখন যদি ওনারা বাসায় থাকতে না পারে, আমার ফ্যামিলির যদি আমার বাবা, আমার মা আছে, আমার ভাইরা ভাবিরা আছে, আমার বাসার ভাড়াটিয়ার আছে, এরা যদি কোনো গুম খুন হত্যা হয় তাহলে এটার দায়ভার কে নিবে? কে এটা দায়ভার নিবে? আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি এই যে বিএনপির নাম যে এবং বিএনপির নেতাদের কাছে বরাবর অনুরোধ করব, ওনার আপনাদের যে নাম বিক্রি করে উনি এই ধরনের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, এরকম ছিনতাই, উনি পোলাপান দিয়ে ছিনতাইও করায়, এবং কি সরকারের থেকে যে অনুদান আসে সেই অনুদান গুলো পর্যন্ত সে গরিবদের মধ্যে দেয় না, সে নিজে লুট করে খায়। সে যে এগুলো করতেছে, তাহলে এটা কি আমরা সুষ্ঠু বিচার পাবো না? আমরা কার কাছে যাব? আমরা কোথায় যাব? আমরা যে এই যে জুলাই করতেছে, জুলাইয়ের সংস্কার, জুলাইয়ের যে আন্দোলন হইলো, 1 জুলাই যায় আরেক জুলাই আইসা পড়লো, জুলাই তো শেষ, কিন্তু আসলে কি সংস্কার হয়েছে? আসলে কি আমরা সাধারণ মানুষরা নিরাপদ হইতে পারছি? আসলে কি আমাদের জীবন মুক্ত? আমাদের জীবন কি স্বাধীন আছে? কোথায় স্বাধীন? একটা গরিব মানুষ ওনার সামনে মুখ খোলার কোনো নাই, কারণ তার এখন কালো টাকার পাহাড় আছে, তার এখন ক্ষমতা আছে। সে আওয়ামী লীগ থাকাকালীন সময় থেকে আমাদের ওই জমির উপরে দখল, চাঁদাবাজি এবং ছিনতাই, মানে তার যে এই আত্মীয় ধারা, সে ছিনতাই এগুলা কইরা যাইতেছে। আমরা তখন থেকে নির্যাতিত, এখনো নির্যাতিত। আমরা সাধারণ মানুষরা কবে এর থেকে মুক্তি পাবো? আমাদের স্বাভাবিক, আমরা যদি এখন আজকে যেভাবে জিম্মি হয়ে আছি, আমাদের যদি একটা নির্যাতন, অপহরণ বা একটা ধর্ষণ হয়ে যায়, আমাদের মামলা ওরা নিবে না, কারণ ওদের উপরের লেভেলের লোক আছে, আমাদের তো কেউ নাই। তাহলে আমরা কোথায় যাব? আমার বিনীতভাবে অনুরোধ থাকবে সরকারের কাছে, এবং বিনীতভাবে অনুরোধ থাকবে উপদেষ্টার কাছে, প্রশাসনের কাছে, প্লিজ আপনারা আমাদের এই সাধারণ মানুষের জিনিসটা একটু দেখবেন, আমাদের সাধারণ মানুষের যে দুর্ভোগটা এটা দেখবেন। এবং বিএনপির নেতাকর্মীদেরকে আমি বলবো, আপনাদের যে বড় বড় নাম ভাঙ্গায়া উজি এত কিছু করতেছে, আপনারাও প্লিজ এই বিষয়ে আমাদেরকে একটু সাহায্য করবেন, একটু সহযোগিতা করবেন। এবং এই এলাকায় বহুত মানুষ নির্যাতিত হচ্ছে। এই এলাকায় জামতলা বাজার বলেন, মৌচাক বলেন, বহুত মানুষ যে নির্যাতন, আপনারা ওনাদের মুখের থেকেই শুনেন ওনারা যে কি পরিমাণ নির্যাতন করে। স্বামী মরছে 30 বছর দিলেন, 3 জন মাসের জালের দেওয়ারের গুরুস্থান। আমার বসিকা পোলাটা বাইতে পারতেছে না, তারপরে আমার নাতিরা বাইতে পারতেছে না, তারপরে এই জ্বালায় কালকে এনে আপনাকে সামনে আইসাল আমার ছেলে, সাথে সাথে দিয়ে পুলিশ দারোগা পাঠাইছে আমার বাসায় 3 জন। এই যে বাড়িঘর দখল করার বাসায় জোর করে বাড়িঘর নিবো গা,
তাদের এইগুলা দখল করবার দেয় না, দিয়ে হামলা দেয়। পুলিশ দারোগা সব পাঠিয়ে দেয়। আমার এক ছেলে 2টা মাছ ধরে নিয়ে মিশা মামলা দিয়ে আমার এক ছেলের জেলে ধরে নিয়ে জেলে বেরোচ্ছে।